সরওয়ার মোহাম্মদ, উপনির্বাহী পরিচালক টিএমএসএস এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিসিএল গ্রুপ। আমার ডান দিকে বসে আছেন টিএমএসএস এর উপনির্বাহী পরিচালক 3, আবার সর্বডানে আছেন চিফ ইঞ্জিনিয়ার টিএমএসএস এবং পরিচালক টিএমএসএস। আমার বাইরে আছেন ডেপুটি ডিডি উপপরিচালক আইন ও লিগ্যালিটি বিভাগ, তার সর্ববামে আছেন উপপরিচালক বিসিএল অ্যাডমিনিস্ট্রেশন বিসিএল গ্রুপ। আমি আজকের এই সংবাদ সম্মেলনে আমার লিখিত বক্তব্য আমি পেশ করছি। আমি সকলকে শান্ত থেকে প্রতিটি শব্দ শোনার জন্য অনুরোধ করছি। উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সরওয়ার মোহাম্মদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিসিএল গ্রুপের পক্ষে গতকাল জেলা প্রশাসন কর্তৃক মামলায় বিচারাধীন থাকা অবস্থায় লিস্টকৃত জায়গায় পরিচালিত উচ্ছেদ অভিযান বিষয়ে উল্লিখিত তথ্য উপস্থাপন করছি। বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড 38 একর জায়গার উপর অবস্থিত। তন্মধ্যে আনুমানিক 0.50 একর জমি টিএমএসএস কর্তৃক সরকার হতে গৃহীত 0.93 শতক জমির মধ্যে অবস্থিত। তবে বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রি শেডের যেই অংশ উচ্ছেদ করা হয়েছে তা লিজকৃত সম্পত্তির অংশ নয়। উক্ত সম্পত্তি টিএমএসএস এর নিজস্ব কবলা সম্পত্তি। একতরফা এবং ভ্রমাত্মক ভাবে পরিমাপ করার কারণে উক্ত শেডে লিজকৃত জমির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফ্যাক্টরিতে ব্যবহৃত জমির অংশ বিশেষ মূল উদ্যোক্তা টিএমএসএস এর জমি হতে এভাবেই পাওয়া গেছে: বগুড়া সদর উপজেলাধীন বাগোপাড়া, মহিষবাতান ও গোকুল মৌজাস্ত সরকারি সম্পত্তি টিএমএসএস কর্তৃক দীর্ঘমেয়াদী লিজ গ্রহণ করা আছে। প্রায় 30 বছর যাবৎ এই জমি ভোগদখল করতে আসছে টিএমএসএস। 30 বছর পূর্বের গৃহীত সরকারি সম্পত্তির সহিত 4 বছর আগের তুরাগ নদীর রেফারেন্স কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। জেলা প্রশাসক কর্তৃক লিজ প্রদান করা হলেও কবিলতনামা প্রদান না করায় সংস্থা তথা টিএমএসএস হতে একটি মামলা করা হয় 2009 সালে। সংস্থার পক্ষে ডিগ্রি লাভ করা হয়। আইনি প্রক্রিয়া থাকায় বিষয়বস্তুটিকে ফেব্রিকেট বলে আখ্যা দেওয়াটা অনিয়মিত এবং অধিকার খর্বের শামিল। উক্ত সম্পত্তির কিছু অংশ বিসিএল একটি সম্ভাবনাময় গ্লাস ফ্যাক্টরির স্থাপনের নিমিত্তে শেড ও ভারী অংশ যন্ত্রাংশ স্থাপন করে। ফ্যাক্টরি সংস্থা করার পূর্বে প্ল্যান পাস, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনাপত্তিপত্র প্রভৃতি গ্রহণ করে ফ্যাক্টরি কার্যক্রম চলমান থাকায় পানি উন্নয়ন বোর্ড বগুড়া কর্তৃক একতরফাভাবে নদীর সম্পত্তি বিবেচনায় পরিমাপ করে সীমানা চিহ্নিত করা হয় একতরফাভাবে। উক্ত একতরফা পরিমাপে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি শেডের কিছু অংশ নদীর জায়গা হিসেবে চিহ্নিত করে। গত 2/2/2025 তারিখে একটি উচ্ছেদ নোটিশ জারি করে। উক্ত নোটিশের প্রেক্ষিতে টিএমএসএস এর পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট 3 জন জেলা প্রশাসক কর্তৃক স্থাপনা করার অনুমতিপত্র সংযুক্ত করে দেশের স্বার্থ বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন জানান এবং টিএমএসএস এর লিগ্যাল বিভাগ কর্তৃক উক্ত নোটিশের কার্যকারিতা অধর্তব্য ঘোষণা চেয়ে বগুড়ার প্রথম যুগ্ম জজ জেলা আদালতে একটি মামলা দায়ের করে এবং আদালত উক্ত নোটিশের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তীতে নিষেধাজ্ঞা বাতিল হলেও বাদীপক্ষ হতে জেলা দলের আদালতে মিস আপিল মোকদ্দমা দাখিল করলে বর্তমানে বগুড়া জেলা আদালতে সেটা বিচারাধীন অবস্থায় আছে। জেলা প্রশাসক বিচারাধীন আপিল মামলা নোটিশ প্রাপ্ত সত্ত্বেও পূর্ব নোটিশ ছাড়াই এবং আদালতের সিদ্ধান্তের প্রতি তোয়াক্কা না করে শেড উচ্ছেদ করা হয়েছে। এই শেডের ভিতরে থাকা ভারী ভারী যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মামলায় বিচারাধীন থাকা অবস্থায় একতরফা জরিপের মাধ্যমে সীমানা চিহ্নিত করায় জেলা প্রশাসনের স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রদত্ত অনাপত্তিপত্র পূর্বের মামলার রায় বহাল থাকা সত্ত্বেও বিষয়টি বিবেচনা না করে উচ্ছেদ অভিযান নিয়ে সচেতন জনমনে
প্রশ্ন দেখা দিয়েছে। জেলার অভিভাবক হিসাবে জেলা প্রশাসকের দেশের মানুষের কর্মসংস্থানের নিমিত্তে নির্মাণাধীন ফ্যাক্টরিকে সুরক্ষা প্রদান না করে উচ্ছেদ করায় ফ্যাক্টরির বিশাল অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং উক্ত ফ্যাক্টরি চালুর বিষয়ে শঙ্কাও দেখা দিয়েছে। বর্তমানে বিনিয়োগ বান্ধব সরকার ঢাকায় বিনিয়োগ সম্মেলন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 চলমান অবস্থায় একটি নির্মাণাধীন ব্যয়বহুল অত্যাধুনিক ফ্যাক্টরি একতরফাভাবে উচ্ছেদ ঘটনা নিশ্চিত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, যা উচ্ছেদ অভিযান শেষে আমরা দেখতে পাই। বিদেশ হতে আমদানিকৃত মেশিনারিজ কন্টেনার সমূহ ফ্যাক্টরি ইয়ার্ডে রাখা ছিল, যা অস্থায়ী হওয়া সত্ত্বেও ভেঙে ফেলা হয়েছে। তাই আমাদেরকে জানালে খুব সহজেই আমরা সরাতে পারতাম। ধন্যবাদ সবাইকে আজকের এই সংবাদ সম্মেলনে আসার পক্ষ থেকে। আমার যারা আছেন আমার পাশে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেগুলির উত্তর আমরা এই উপস্থাপন থেকে দেব।